হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের নিয়ে যাব এই দুর্গাপুজোর শুরুতেই আমার সাথে কলকাতা টু কেরালা। দেখতে পাচ্ছ বন্ধুরা, স্টেশন পৌঁছে গেছি কিন্তু প্রচণ্ড ঘেমে গেছি। আর এই যে স্টেশনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শালিমার স্টেশন এবং ট্রেনও ঢুকে গেছে আমাদের গুরুদেব সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা যাবে শালিমার থেকে নেলোর জংশন। এসেছিলাম বন্ধুরা, দেখুন আলুর দম রয়েছে, ছোলার ডাল আর লুচি। এই হচ্ছে আমার এখন ট্রেনে রাতের ডিনার। রাতের খাবার খেয়ে দিয়ে নিয়ে আসলাম বাথরুমে। তো টয়লেটটা খুবই পরিষ্কার ছিল ট্রেনের। স্লিপার বলে যে খুব নোংরা বা একদমই বাজে জঘন্য সেরকম না, দুটো ফেসিলিটি ছিল, তার মধ্যে একটা দেখালাম। আর ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে বন্ধুরা। এখন ট্রেনটি শালিমার থেকে সাঁতরাগাছি। বন্ধুরা এখন 12টা 2 বাজে, সাঁতরাগাছি জংশন এই যে দেখতে পাচ্ছেন পৌঁছে গেছে ট্রেন। তো আজকে এই অবধি, আবার দেখা হচ্ছে কাল সকালে। সকলকে গুড নাইট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে 25 তারিখ, পড়ে গেছে, মানে কাল রাত্রে 12টার সময় পড়ে গেছে 25 তারিখে ভোরবেলা। এখন বাজে 5:30। এখন আমাদের ট্রেন যাজপুর জ্ঞানঝড় ক্রস করে কটকের দিকে। আর সিনারিটা দেখাই সকালে। এই যে লেডিস কোটার ট্রেনটায় টিকিট পেয়েছিলাম, তো আমার বগির মধ্যে মোটামুটি সবাই লেডিস। মহানদী এখন ব্রিজ ক্রস করছি। এটাই গরমকালে শুকিয়ে বালির চর দেখা যায়। ছেড়ে গেল। বালুগাঁও জংশন ছেড়ে গেল, তারপরে এই যে ঢুকে গেছে চিল্কা লেক, ভারতের বৃহত্তম একটি লেক। আর এর সৌন্দর্য কিন্তু অপূর্ব, কারণ এর মধ্যেই রয়েছে ইরাবতী ডলফিন, যা দেখা যায় একমাত্র এই চিল্কা লেকে। তো চিল্কা লেকের সৌন্দর্য দর্শন করতে করতে আমাদের ট্রেন ছুটে চলেছে, এগিয়ে চলেছে তার গন্তব্যে। তারপরে আসলো ব্রহ্মপুর। তো ব্রহ্মপুর স্টেশন হচ্ছে উড়িষ্যার বলতে পারেন সীমানা। এরপরেই কিন্তু অন্ধ্র ঢুকে যাবে, অন্ধ্রপ্রদেশ। এখন ঢুকে গেছে অন্ধ্রপ্রদেশের সর্বপ্রথম স্টেশন শ্রীকুলাম, তারপর বিশাখাপত্তনম। এবার বিশাখাপত্তনমে আইসক্রিম খেয়ে নিলাম একটা। স্টেশনের থেকে ট্রেনের ভেতরেই উঠে এসে আইসক্রিম বিক্রি করছিল। তা আমার সবাই বগির যতজন ছিলাম সবাই মিলে আইসক্রিম কিনে খেলাম। আইসক্রিমগুলো খেতে কিন্তু ভালোই ছিল। এবার বিশাখাপত্তনম থেকে জাস্ট
এই ট্রেনের কার্ভটি দেখুন, এত অপূর্ব লাগছে। এরকম কার্ভ আমি ট্রেনের আগে কখনো দেখিনি, এত সুন্দর। এটা বোধহয় সোলো ট্রাভেল করলেই একমাত্র সম্ভব। এবং এই ছেলেটি বিক্রি করছিল সিঙ্গারা, 3টে করে 30 টাকা। তো 2টো সিঙ্গারা এর থেকে কিনে নিলাম, আর এই ভাইয়ের থেকে একটু চা কিনে নিলাম, এই হকার ভাইয়ের থেকে। তো চা আর সিঙ্গারা সহযোগে খাবারটা ভালোই হলো। ট্রেন একটু লেট আছে, বিজয়বাড়া জংশন, তার সাথে সাথে আমার চলে এসছে অন্যতম নদী অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদী। দেখুন কত বড় নদীটা, আর তার সামনে রয়েছে বড় ব্রিজ, লাইটিং জ্বলছে। মর্নিং সকলকে, আজকে হচ্ছে ট্রেনে আমার সেকেন্ড ডে, রাত্রি হিসাব করলে আজকে থার্ড ডে। আর এখন কিন্তু ট্রেন আমাদের ঢুকে গেছে তামিলনাড়ু। আর এই তামিলনাড়ুর সবুজে সবুজ সমারোহ দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম বন্ধুরা। যেদিকেই তাকাচ্ছি ট্রেন থেকে বাইরে শুধু সবুজের সমারোহ দেখতে পাচ্ছি, নারকেল গাছ আর নারকেল গাছ, কলা গাছ আর কলা গাছ, আর তার সাথে কিছু ছোট বড় পাহাড়, ঝোপ ঝাড়, সব মিলেমিশে একাকার। কত সুন্দর বৈচিত্র্যময় তামিলনাড়ুটা। তার সাথে এই যে পড়ন্ত বিকেলের সূর্য, এত অপূর্ব লাগছিল যে বলার না। আর এই তার সাথে পাহাড়গুলো দূরের, কি ভালো লাগছিল সেটা ভাষায় বলে বোঝাতে পারবো না তোমাদের। মন্ত্রমুগ্ধের মতন শুধু জানলার বাইরে, কাচের বাইরে তাকিয়েই থাকলাম আর ভিডিও করতে থাকলাম। কি সুন্দর এই প্রকৃতি না! ভগবান যেন তার রূপের ডালি সাজিয়ে। জেলার সালেম জংশন দেখতে পাচ্ছেন। দাদার থেকে ধোসা নিলাম, এর মধ্যে রয়েছে ধোসা, দেখাবো। সকালের ব্রেকফাস্ট তামিলনাড়ুর ধোসা, মশালা ধোসা। এটা চেঞ্জ হবে? नहीं नहीं, इन लोगों का अलग से अभी अभी दिया ना। और ये लीजिए, वो दीजिए, फिर तो हो जाएगा भैया, फिर तो हो जाएगा। আজকে ডেট দেওয়া, এইটার মধ্যে চাটনি রয়েছে, আর এই হচ্ছে মশালা ধোসা, 60 টাকা করে। তো আমাদের ওখানেও 50-60 টাকাই নেয়, ঠিকই আছে। আমার মনে হলো সস্তাই আছে হিসাব মতো এখানে। দেখা যাক খেয়ে কেমন হয়। এই যেটার মধ্যে দিয়েছে সাম্বার, তবে সাম্বারের ইয়েটা ভালো, খারাপ না। আর তার সাথে এটা তো ধোসা, মশালা ধোসা, আলুর পুর রয়েছে এর মধ্যে ডিপ করে, ভালো খেতে, খারাপ না। এটা হচ্ছে কাবেরী নদী, দক্ষিণ ভারতের তামিলনাড়ুর অন্যতম নদী, দক্ষিণ ভারতের। এটা হচ্ছে ইরোড জংশন, এই যে দাঁড়িয়ে রয়েছে তামিলনাড়ুর একটি স্টেশন, ইরোড জংশন। সব সাউথ ইন্ডিয়ান লোকেরা দেখছেন, টিপ পড়া মাথায়, দেখলেই বোঝা যায় যেটা তামিলনাড়ু, সাউথ ইন্ডিয়া। মোটামুটি রেডি হয়ে বসে আছি বন্ধুরা। এখন ঢুকছে তামিলনাড়ুর কোয়েম্বাটুরের কিছু স্টেশন পরেই কেরালা। মোটামুটি 2:30-টে পৌঁছে যাওয়ার কথা, কটায় পৌঁছাবো জানি না। চলে এসেছি আমরা তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলায়। এখান থেকে কিন্তু বন্ধুরা অনেকে
যারা উটি যায় তারা কিন্তু যেতে পারেন। আর এটার একটা সুন্দর জিনিস দেখলাম, প্ল্যাটফর্ম রয়েছে, প্লাস দেখুন এই হচ্ছে আমি ট্রেনের মধ্যে। এবার দেখাচ্ছি একটা ইন্টারেস্টিং ব্যাপার, দেখুন এই দিকটায়ও স্টেশন, মানে দুই দিকেই প্ল্যাটফর্ম রয়েছে। কোয়েম্বাটুর ছেড়ে দিল বন্ধুরা, এরপরে কিন্তু পালাক্কাড় জংশন, যেটা আমরা ঢুকে যাব কেরালের মধ্যে এন্ট্রি করবো। তো এটা কোয়েম্বাটুরের তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে বাই বাই জানিয়ে দিচ্ছি, একদম বাই বাই হয়ে গেলাম বন্ধুরা। এর সাথে সাথেই আমরা পৌঁছে গেলাম কেরালের মধ্যে। পালাক্কাড় জংশন, এই হচ্ছে স্টেশন, এই যে আন্ডা বিরিয়ানি 80 টাকায় আর কি দেবো, ভালোই, খারাপ না। সব থেকে বড় কথা খেতে ভালো। আলভা স্টেশন পৌঁছে গেছে, এখান থেকে অনেকে মুন্নার যায়। বন্ধুরা ট্রেন থেকে নেমে পড়লাম, পেছনেই দেখতে পাচ্ছেন রয়েছে আমার ট্রেন, পেছনেই রয়েছে এর্নাকুলাম টাউন লেখা বোর্ডটা। তো এখন আমরা নেমেছি 2 নম্বর প্ল্যাটফর্মে, যাব 1 নম্বরে, তারপর দেন টোটো করবো। তো আজকে কলকাতা টু কেরালা ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে। আর বৃষ্টি কিন্তু পিছু ছাড়েনি বন্ধুরা, দেখতে থাকুন।